আমার আপনার যেদিন জীবনের শেষ সময় হয়ে যাবে, আমাকে আপনাকে নিয়ে দাঁড়িয়ে যাবে, শেষ সময়ে চারটা তাকবীর বলবে। ওই চারটা তাকবীর হলো আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আকাশ কার? আরো জোরে বলি আকাশ কার, জমিন কার? সুতরাং আল্লাহু আকবরের স্লোগান মুসলমান, মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানওয়ালা যারা আছে তারা সবচেয়ে বেশি আল্লাহর নামের স্লোগানকে ভালোবাসে। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ব্যতিক্রম ধর্মী একটি মাহফিল, একটি আলোচনা। আপনারা আলোচনা যদি খেয়াল করে শোনেন, শেষে প্রশ্নের পরে পুরস্কারের ব্যবস্থা আছে কি নাই? পুরস্কারের ব্যবস্থা আছে না? বিষয়ভিত্তিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা এই নিয়তে শোনার তৌফিক দান করেন যেন আমাদের জীবনকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এমন কিছু আলোচনা বলার, এমন কিছু কথা শোনার, মনে গেঁথে নেওয়ার তৌফিক দান করে, যে কথা, যে আলোচনা আবার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্যে, জান্নাতের মেহমান হওয়ার জন্যে আমার আপনার একটা সিদ্ধান্তই সবচেয়ে বড় প্রয়োজন, ঠিক না? আমি যদি আজকে সিদ্ধান্ত নেই আজান শুনে মসজিদে চলে আসব, আমি যদি সিদ্ধান্ত নেই সুদ, ঘুষ, হারাম, অশ্লীলতা সব কিছু ছেড়ে দিব, তাহলে এটা আমার আপনার দ্বারা সম্ভব। আবার যদি সিদ্ধান্ত নেই আমি জাহান্নামে যাব, অপরাধ করব, অপকর্ম করব, তাহলে এটাও একটা সিদ্ধান্তের ব্যাপার। এটা কি? একটা সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আমি আপনি মুসলিম, মুত্তাকি, পরহেজগার, ঈমানওয়ালা, আমরা চাই আল্লাহ পাক যে জান্নাত আবার আপনার জন্য সাজিয়ে রেখেছেন, ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের কয়েকটা আয়াত আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাআকুলুহুন নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আর যারা বলে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না কোনো নিদর্শন আসছে, নিদর্শন আসা ছাড়া আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করব না। এরপর আল্লাহ পাক বললেন, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাআকুলুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা এমন নিদর্শন চায়, এমন একটা কুরবানি চায়, আসমান থেকে আগুন এসে ওই কুরবানির বস্তুটা যেন জ্বালিয়ে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন, কুল কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাতি ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা ক্বাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, যদি তোমরা নিদর্শন আনার ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, মুহাম্মাদের দাওয়াতের পূর্বে বহু নবী এবং রাসূল আমি রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়েছি, কিন্তু ওই নবী এবং রাসূল নিদর্শন দেখানোর পরেও তোমরা কেন তাদের উপর ঈমান আনয়ন করনি? এরপর আল্লাহ পাক প্রশ্ন করলেন, তোমরা তো ঈমান আনো নাই, মুসলমান হও নাই, ঈমানদার হও নাই। শুধু তাই নয়,
যারা নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছিল, এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, মূর্তি পূজা ছাড়ার নির্দেশনা দিয়েছিল, শিরিক মুক্ত জীবন গঠন করার কথা বলেছিল, তোমরা ওই সব নবী এবং রাসূলদেরকে কেন হত্যা করেছ? কি করেছ? কেন হত্যা করেছ? আমার প্রিয় ভাইয়েরা, বনি ইসরাইলের অসংখ্য নবী এবং রাসূল যাদের কাছে ওই জাতির উম্মতেরা দাবি করেছিল আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না কোনো নিদর্শন, মুজিজা, অলৌকিক কিছু আমাদেরকে দেখাবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঈমান আনবো না। প্রিয় ভাইয়েরা, এরপরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূল তাদের সামনে নিদর্শন উপস্থাপন করেছেন, আল্লাহর হুকুমে মুজিজা দেখিয়েছেন, অলৌকিকত্ব দেখিয়েছেন, দেখার পরেও তারা ঈমান আনে নাই, বরঞ্চ ওই নবী এবং রাসূলদেরকে তারা হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ঘর, শহর, নগর, বন্দর, মাঠ, ঘাট সব জায়গায় এক আল্লাহর দাওয়াত শুরু করে দিয়েছিল, তখন ওই কাফেররা এই দাবি উপস্থাপন করেছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতগুলো নাজিল করেছেন যে এর আগে তারা এই কাজগুলো করেছে। তুমি নিদর্শন দেখানোর পরেও ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কালিমার পতাকার তলে তারা ছায়া গ্রহণ করবে না। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, হে আমার নবী, আমার বন্ধু, শুনুন, আপনি এখন শুনুন, আপনি নিদর্শন যদি না দেখান আর এই কারণে যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, তাহলে আপনি শুনুন, পূর্ববর্তী অনেক নবী এবং রাসূল সত্য, সূর্যের আলোর ন্যায় সত্য এই রকম নিদর্শন নিয়ে দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। কি করেছে? প্রত্যাখ্যান করেছে। সুতরাং আপনার মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না, মন খারাপ করতেই হবে না। রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের পরের আয়াত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় একটি আয়াত, চমৎকার। সূর্যের আলো যেমন সত্য, এমন সত্য একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فوزا عظيما। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীতে যা কিছু আছে, যত প্রাণী আছে, ফেরেশতা কুল, জিন কুল সহ সবাইকে একদিন অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। কি বলছেন আল্লাহ পাক? যত কিছু আছে, যা কিছু আছে, প্রাণী কি আছে, যত প্রাণী আছে সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক বলছেন, সেই কিয়ামতের ময়দানে তোমাদের প্রাপ্য, তোমরা যা কিছু উপার্জন করেছ তার যথাযথ সেদিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ পাক বলছেন পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, খেল তামাশা ছাড়া আর কিছুই না, আর কিছুই না। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। হৃদয়ের কান লাগিয়ে আমরা আলোচনাগুলো শুনবো। আল্লাহ পাক যেন আখিরাতে আমাদেরকে জাযা দান করেন, প্রতিদান দান করেন, জোরে বলুন আমিন। কত আবেগ, কত উচ্ছ্বাস, কত উল্লাস, কত আনন্দ, কত বিষাদ, কত ব্যথা, কত বেদনা, কত হইচই, কত রং ঢং, কত রং তামাশা, কোলাহল পূর্ণ এই মায়ার শহর একদিন আমাকে আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। গোটা পৃথিবীর সব থাকবে, সব চলবে, সব তার স্থানে বহাল তবিয়তে থাকবে, আমি থাকবো না। কি করব না? আমি থাকবো না, আপনি থাকবেন না। যারা জন্ম নিয়েছে, মৃত্যু অবশ্যই তাদেরকে স্পর্শ করবেই করবে। চিরন্তন সত্য একটি কথা, নিশ্চিত একটি বিষয়, পৃথিবীতে এর চেয়ে নিশ্চিত আর কোনো বিষয় হতে পারে না। এবং মৃত্যুর সময় কতটা অনিশ্চিত, এর চেয়ে অনিশ্চিত কোনো বিষয় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আরেকটাও নাই। সুস্থ সবল মানুষ ঘর থেকে বের হয়েছে, আসার পথে শেষ, লাশ হয়ে ঘরে ফিরেছে। কত স্বপ্ন নিয়ে তার চলাফেরা ছিল, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে তার ঘর থেকে বের হওয়া ছিল, কত কোলাহলপূর্ণ একটি জায়গায় আসার কথা তার ছিল, কিন্তু সেখান থেকে ফিরে আসার আগেই পরপারে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই মৃত্যু কারোর জন্য নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ঠিক ওই সময় তাকে স্পর্শ করবে। কে যুবক, কে বৃদ্ধ, কে শিশু, কে নাবালক, কে বালক, কে ছেলে, কে মেয়ে, কে নারী, কে পুরুষ, তার কোনো বাছবিচার নাই। জন্ম নিয়েছে, মৃত্যুবরণ করতেই হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই মৃত্যু থেকে বাঁচার কোনো ঔষধ আবিষ্কার হয়নি এবং হবেও না, হয়নি এবং হবেও না। প্রিয় ভাইয়েরা, এই মৃত্যু কোনো জাত গোষ্ঠী ভেদাভেদ করে না। অবশ্যই মানুষ জন্ম নিয়েছে, তাকে মৃত্যু বরণ করতেই হবে। এই মৃত্যুটা কি এবং কেন? মৃত্যুটা কি এবং কেন? ক্ষণস্থায়ী জীবন পার করে চিরস্থায়ী জীবনে চলে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু। এই ক্ষণস্থায়ী জীবনের সাথে আমাদের কত কিছু জড়িত থাকে, কিন্তু চিরস্থায়ী জীবনের সাথে ঈমান আর আমল ছাড়া আর কিছুই জড়িত থাকে না। মৃত্যু, এই ক্ষণস্থায়ী জীবন থেকে যখন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পরে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ফিরে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ফিরে আসবে না। আমার বন্ধুগণ, দারুল আমাল হচ্ছে পৃথিবী, অর্থাৎ আমল করার জায়গা। ওই চিরস্থায়ী জীবনের কিছু পুঁজি সংগঠন করার, গ্রহণ করার জায়গা হচ্ছে এই দারুল আমাল, দারুল আমল। এখানে আপনি আমল করতে পারবেন। আপনার দুটা পথ রয়েছে, একটা সঠিক পথ আর একটা বক্র পথ, খারাপ পথ। আপনি যদি সঠিক পথে চলেন, সিরাতুল মুস্তাকিমের উপর আপনি চলাফেরা করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। আর যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, শয়তানকে গ্রহণ করেন, শয়তানের দিকে চলাফেরা করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। তাহলে আমার আপনার জন্য কি? জাহান্নাম নির্ধারিত। এই জায়গায় আপনার অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে। আপনি হয়তো ভালো হন, নয়তো জাহান্নামের যাত্রী হন। কিন্তু এদেশের ওলামায়ে কেরাম, এদেশের সৎ মানুষগুলো জাহান্নাম থেকে দূরে আনার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথিক বানানোর জন্য রাত দিন প্রচেষ্টা করে যাচ্ছে, এবং এই দাওয়াত অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই অবকাশের সময় আমি আপনি আল্লাহর কোরআনকে যদি মেনে নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শের অনুসরণ অনুকরণ যদি আমি আপনি করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য মহা পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই জান্নাত আমার আপনাকে সালাম জানাবে, স্বাগত জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।